আসসালামু আলাইকুম। আজকের বিষয়বস্তু হচ্ছে যে কথিত সমন্বয়ক। আমরা সারা বাংলাদেশে কি দেখছি? সারা বাংলাদেশে দেখছি প্রত্যেকটা জায়গায় সমন্বয়ককে বিশ্ববিদ্যালয় থেকে, কলেজ থেকে বিতাড়িত করা হচ্ছে। সমন্বয়কের কামড়াকামড়ির কারণে আমাদের দেশের সকল জনগণের দুর্ভোগ হচ্ছে। আর সমন্বয়কগুলা বিভিন্ন জেলা উপজেলার মধ্যে গিয়ে এমন এমন মন্তব্য করছে যা আমাদের জন্য ক্ষতিকর। তারা এত অহংকার, তারা কোনো নেতা, কোনো সাবেক প্রধানমন্ত্রীর ছেলে তাদেরকে তোয়াক্কা করছে না। মনে হচ্ছে যে ওরা রাস্তার ছেলে, এমনভাবে অ্যাটিটিউড করে কথা বলছে। তাদের খুঁটির জোর কোথায়? কথায় আছে যে ছাগল নাচে খুঁটির জোরে। তাদের খুঁটির জোর কোথায়? তাদের খুঁটির জোর হচ্ছে ডক্টর ইউনূস। আর ডক্টর ইউনূসের খুঁটির জোর কোথায়? ডক্টর ইউনূসের খুঁটির জোর হচ্ছে যে আমেরিকা। এই আমেরিকায় আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলেছে। কিন্তু আমেরিকা একটা জিনিস ভুলে গিয়েছে, নিজেদের স্বার্থে চীন, ইন্ডিয়া এক হতে ভুল করবে না। কারণ কোনো মতেই আমেরিকাকে আমাদের বাংলাদেশে ঘাঁটি কাটতে দিবে না ইন্ডিয়া। আর ইন্ডিয়ার ডিপ্লোম্যাটিক সম্পর্কে যাদের ধারণা নাই তারা এখনও মায়ের কোলে। কারণ ইন্ডিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছে জয়শঙ্কর, সে কোন লেভেলের খেলোয়াড় যারা তার সম্বন্ধে রিসার্চ করেছে তারা জানে। আর রয়ের অজয় দেওয়াল যে আছে, যে এখন রয়ের প্রধান, সে আরেক মারাত্মক। এই রয়ের প্রধান ভ্লাদিমির পুতিনের সাথে রাশিয়ার মধ্যে 2 দিন আগে বৈঠক করেছে। এসব আমাদের বাংলাদেশের বিষয় নিয়ে কেউ জানে, হয়তো কেউ জানে না। আর আমাদের বাংলাদেশে আপনার আমেরিকা যে ঘাঁটি গাড়ার প্ল্যানিংটা করছে, এটা এখনের প্ল্যানিং না, এটা 50-100 বছর আগের প্ল্যানিং। যে আমাদের বঙ্গোপসাগরে এই সাইডে একটা ঘাঁটি করতে হবে, তাহলে আমরা এশিয়া সাইডটা নিয়ন্ত্রণ করতে পারবো, চায়না আর ইন্ডিয়াকে চাপে রাখতে পারবো। এই জিনিসগুলো কি ইন্ডিয়া চায়না জানা না? ঠিকই জানে। দরকার হলে ইন্ডিয়া চায়নাকে কিছু জায়গা ছেড়ে দিবে, তারপরও আমেরিকাকে ঘাঁটি কাটতে দিবে না আমাদের বাংলাদেশে। এই জিনিসটা আমাদের মাথায় কি ঘুরে না? ঘুরে। তারপরে আমরা আবেগে বলতেছি আমেরিকা সাপোর্ট দিবে, এই করবে, সেই করবে। প্রধানমন্ত্রী ভেঙে গেছে। ভাই, প্রধানমন্ত্রী ভাগছে ঠিক আছে, কিন্তু আমাদের বাংলাদেশকে আমেরিকা আসি অচল করে দিবে, আমেরিকা ঘাঁটি গাড়বে, এটা আমরা হতে দিব না। ইন্ডিয়াও হতে দিবে না, চায়না হতে দিবে না, রাশিয়াও হতে দিবে না। দরকার পড়লে রাশিয়া, চায়না, ইন্ডিয়া এক হয়ে ভেটো দিয়ে আমেরিকার বিরুদ্ধে যাবে, তারপরও ঘাঁটি কাটতে দিবে না। কারণ এখানে জিওপলিটিক্স কাজ করে। জিওপলিটিক্স খুবই মারাত্মক বিষয়। কারণ রাশিয়াও জানে যে এখানে আমেরিকা ঘাঁটি গাড়ি ফেললে তখন রাশিয়ার আধিপত্য খর্ব হবে। ইন্ডিয়ার সাথে যে রাশিয়ার একটা বন্ধন আছে অনেক বছরে, সেটা ওর মধ্যেও ঘাটতি দেখা দিবে, কারণ আমেরিকা প্রেসারে রাখবে। পৃথিবীতে 2টা দেশ কখনো নিজেদের বন্ধুদের সাথে বেইমানি করে নাই, একটা হচ্ছে রাশিয়া আর একটা হচ্ছে ইন্ডিয়া। এই 2টা দেশ কখন তার বন্ধুদের সাথে বেইমানি করে নাই। দেখেন না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ইন্ডিয়া পালিয়ে গিয়েছে, তাকে কি মনে হয় আমাদের বাংলাদেশকে ফিরিয়ে দিবে? অসম্ভব, কখন ইন্ডিয়া ফিরিয়ে দেবে না। ওনাকে সেভে রাখছে এবং ওনাকে যেটুকু করা দরকার বাংলাদেশে ফিরানোর জন্য সব কিছু করবে। আমরা হুজুগে বাঙালি নাচতেছি না যে ফিরিয়ে আনবে, করবো, সেই করবো, কিচ্ছু হবে না। এগুলো হচ্ছে জাস্ট ফানি কথাবার্তা। আর রাশিয়া তো এদিকে আছেই। আর ইদানিং চারিদিকে ছড়িয়ে পড়েছে যে রাশিয়া, চীন, ইন্ডিয়া একটা ভেটো দিচ্ছে জাতিসংঘে। এই জিনিসটা নিয়ে আমাদের মিডিয়া সগরম। হয়তো আন্ডারগ্রাউন্ডে এসব হচ্ছে, না হলে তো এই জিনিসটা রটে না। খেলা কোন দিকে গড়ায় এটার জন্য বসে আছি। আর খেলা যে দিকেই গড়াক না কেন, ভালো দিকেই গড়াবে। আশা করছি সবাই এই খেলা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। সেজন্য 26 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমিও অপেক্ষায় আছি। তো সবাই অপেক্ষায় থাকেন, দেখা যাক কি হয়। ধন্যবাদ।